টিউশন পড়িয়ে বেরিয়ে পড়লাম। এখন আমি হসপিটালে যাব আমার নিউবর্ন কাজিনকে দেখতে। ইতোমধ্যে আম্মু ফোন করে দিয়েছে, আম্মু অলরেডি পৌঁছে গেছে। এখন আমি টিউশন পড়িয়েই যাওয়ার কথা, তাই আমি যাওয়া শুরু করলাম। গুগল ম্যাপ চেক করে দেখি আমার থেকে হসপিটালের সরণ কম হলেও আমাকে অনেক পথ ঘুরে যেতে হবে। তাই আমি গুগল ম্যাপ থেকে একটি শর্টকাট ওয়ে ধরলাম। ম্যাপ ট্র্যাক করে দেখলাম আমি এই পুকুরটার পাশ দিয়ে হাঁটা শুরু করলেই আমি রানীর বাজার খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। যেই ভাবা সেই কাজ, বলতে পারেন গুগল ম্যাপের ওপর আমার অন্ধ বিশ্বাস আছে। পুকুরটার পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। পথটা বেশ সরু ছিল, তবুও আমি জানি এই পথ দিয়ে হাঁটলেই অল্প সময় রানীর বাজার পৌঁছে যাব। অল্প কিছু পথ হাঁটার পরেই আমি লক্ষ্য করলাম আমি অলরেডি রানীর বাজার পৌঁছে গেছি। কিন্তু রানীর বাজারে এত পরিমাণ জ্যাম ছিল যে হাঁটা ছাড়া কোনো উপায়ই ছিল না। হেঁটে হেঁটেই সবগুলো গাড়ি পার করে ফেললাম। এটা হলো আমার সবচেয়ে পরিচিত জায়গা, যেখানে আমার নিত্য আসা যাওয়া হয়। এটা হচ্ছে কুমিল্লার তালপুকুর পাড়। হঠাৎ করে লক্ষ্য করি পুকুরের মাঝে একটা আর্জেন্টিনার পতাকা আছে, তাই একটু জুম করলাম। আর রাস্তার আনাচে কানাচে সব দিকেই দেখি আর্জেন্টিনার পতাকা। অবশেষে এসে পড়লাম হসপিটালে। আম্মুকে ফোন দিয়ে জানলাম তারা আছে ৮ তলায়, তাই আমি লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এত পরিমাণ ভিড় ছিল যে উঠার কোনো সুযোগই পেলাম না, তাই সিঁড়ি ধরেই উঠা শুরু করলাম। Baby, you give me উঠে গেলাম হসপিটালের ৮ তলায়। বসে বসে অপেক্ষা করছিলাম কখন রুম থেকে বাবুকে নিয়ে বের হবে। কিছুক্ষণ পরেই আমার দাদুমণি আমার নিউবর্ন ছোট ফুফাতো ভাইকে নিয়ে রুম থেকে বের হলো।